দেখো 5 এর দাগের একের অঙ্কটা করেছি, এ বি ছিল, তারপরে এ মাইনাস বি আগে বিয়োগ করে পরে বিয়োগ করে ড্যাশ করে দাও, তাহলে রোগুলা কলাম রো করে দাও, আর ড্যাশ করে পরে বিয়োগ, তাই এই দুটো আগেই রোগুলা কলাম করে বিয়োগ করেছি, এটা লিখে গেছে, তাহলে কি করেছি এই অঙ্কটা দেখো, এই ম্যাট্রিক্স দিয়ে আছে, এ আর একটি বের করতে শোনো, তাহলে এর রেঞ্জ কত, বলে রো কটা আছে, রো আছে 3টা, একটা, কথা বুঝছো, 3টা রো একটা কলাম, এটা 3x1 এর ম্যাট্রিক্স বটে। এর ট্রান্সফারটা কত হবে, ট্রান্সফারটা ওই ড্যাশ মানে ট্রান্সফার, তাহলে 1 2 3 হয়ে গেল, রো গুলা কলামগুলো করো, তাহলে এর রো হয়ে গেল একটা, এবারে রো হয়ে গেছে একটা, আর কলাম হয়ে গেল 3টা, এই যে কলাম 1 কলাম 2 কলাম 3, এইটা লাইন হয়ে গেছে। আর সি সব সময় ঋণাত্মক কলেজ, মানে আগে 3 রো আগে লিখবো, তাহলে 1x3, এবার শোনো 3x1 সমান 1x3, এটা কাছাকাছি লিখে এই দুটো মিলিয়ে যায়, মানে ইয়ার প্রথম ম্যাট্রিক্সের কলামটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রোটা যদি মিলিয়ে যায় তাহলে গুণ করা সম্ভব। যেমন যোগের কি বললাম, আর সি পুরাটাই মিলতে হবে, এরও ক্রম আর ওয়ার ক্রম, কিন্তু এর ক্রম সমান হওয়ার দরকার নেই, আর গুণফলটা হবে 3x3, গুণফলটা হবে 3x3, তাহলে এই দুটাকে গুণ করবো, কিন্তু তুমি আর এটি দিয়েছে মানে তোমাকে ওইটা আগে লিখতে হবে, 1 2 3, আর এটি আছে 1 2 3, তাহলে গুণফলটা মিলছে, দেখো 1x1 আছে, মানে বললাম ইয়ার কলাম একটি আর রো একটি, তাহলে মিলছে, তাহলে গুণ সম্ভব, ইয়ার কলামটা প্রথমের কলামটার সাথে দ্বিতীয় রোটা মিলতে হবে, তবেই গুণফল সম্ভব, আর গুণফলটা হবে পরিধিক, এটা মানে এখানে 3x3 এর ম্যাট্রিক্স হোক, তাহলে বড় করে লিখে দিই, আগে আমি গুণফলের বুঝতে পারবো, 3 লাইন, এটাও 3 লাইন হবে, তাহলে 1 1কে 1, 2 1কে 2, 3 1কে 3, বোঝার চেষ্টা করি, এইটার সাথে এটার গুণ হলো পুরাটা সবাই, এই লাইনে লিখে দিলাম, এবার এইটার সঙ্গে 2টা, 2 1কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বাস হয়ে গেছে, এইটা চুকি গেছে, এটা চুকি গেছে, এবার 3টা, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে 3 1কে 3, 3 দুগুণে 6, 3 3 9, এটা হচ্ছে গুণফল। গুণফল বুঝে গেলেই ম্যাট্রিক্স শেষ, ম্যাট্রিক্সের গুণ বুঝতে দেরি হয় একটু, নার্ভাস হবে না, সব শিখে যাবে, ঠিক করে আগে রেঞ্জটা দেখে নেবে, সাইডে দেখে নিলে গুণফল পসিবল, আর গুণফলের ডিজাইনটা তো আগেই বুঝিয়ে, যেমন এটা 3x3 এর আমি ডিজাইন আগেই বুঝিয়ে গেছি। ওকে, দেখো এই ম্যাট্রিক্স দিয়ে আছে 1 2 3, মানে আর রো আছে একটা, কলাম আছে 3টে, হ্যাঁ, মানে এটা 1x3 এর ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এই ম্যাট্রিক্সটা ওর ট্রান্সফারটা দেখো, এই ট্রান্সফারটা করে দিয়েছি, তার রো হয়ে গেছে 3টে, আর কলাম হয়ে গেছে একটা, আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা ঠিক উল্টাটা, এখানে বের করতে বলেছিল a ইন্টু এটি, এইবার বের করতে বলেছে a ইন্টু এটি, কিন্তু এটা উল্টা দিয়েছিল, দেখো এটা রো মানে 3x1, তার মানে 3 3 মিলছে, মানে গুণ সম্ভব, ঠিক আছে। এটা চেক করতে হবে গুণ সম্ভব কিনা, এটাই বিরাট ব্যাপার। এবার গুণফলটা কত হবে, 1x1, 1x1 মানে একটাই সংখ্যা হবে গুণফলটা, রো একটি কলাম একটি, মানে বুঝছে একটা সংখ্যাই হবে, কিন্তু প্যাকেট দেওয়া থাকবে, এইটা বুঝার চেষ্টা করো। এক, যেমন একটা 5, এটা কত ক্রস কত ম্যাট্রিক্স, রো একটা কলাম একটা, 1x1, এটাই হচ্ছে 1x1, তাহলে গুণফলটা ডিজাইনটা আমি আগে বুঝে গেছি, গুণফলটা করবো, দেখো এ আর এটি গুণ করো, তাহলে 1 1 কে 1, ব্র্যাকেট দিয়ে দিবে, 2 2 গুণে 4, 3 3 9, রোয়ের সাথে রো গুণ, তাহলে হচ্ছে ম্যাট্রিক্স 14, বাস এটাই উত্তর। দেখো এটা রো একটা কলাম একটা, এটাই প্র্যাকটিস করো, রিপিট করো, গুণ একটু সময় লাগবে শিখতে, নার্ভাস হবে না, শিখে যাবে, যখনই প্র্যাকটিস করবে শিখে যাবে।